হে গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি লিপি, আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম আর ভালোবাসা দেশ ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে রাত 2:30, 3টা বাজে আসতে চললো। তো আমরা এইমাত্র মেহেন্দি পড়েছি আর অনেকে আবার পায়ের আলতা পড়েছে, বর্দি পড়েছে, মেজদি পড়েছে, আবার হাতে মেহেন্দি পড়েছে। তো আমরা এখন মানে কি করব, আজকে একটু ঘুম ধরছে না আর কিছুক্ষণ পরে তো একটু আমাদের ভোরে কিছু নিয়ম আছে, তো নিয়মটা পালন করব। কি কি করছি না করছি সব শেয়ার করব। বিশ্বাস করো, বাড়িতে যদি কোনো একটা প্রোগ্রাম হয় বা অনুষ্ঠান হয় একটুকে চোখে ঘুম ধরে না। তোমাদের কি ধরে আমাদেরকে কমেন্টে করে বলবে নিশ্চয়ই। তো দেখো এক একজনের আলতা পরার স্টাইল কি, বর্তমানে আমিও এখনো পরে শেয়ার করব। আর তোমাদের সামনে তো তোমরা তো দেখলেই যে বাজার কি কি হলো, শপিং কি কি করেছি, আর বাড়িতে কি কি প্যান্ডেল হলো সেটা শেয়ার করেছি। আর হ্যাঁ, ছাদে প্যান্ডেল হয়েছে সেটা তোমাদের কালকে সকালে শেয়ার করব। যেটা ছাদে প্যান্ডেল হয়েছে। আর বাড়িতে কালকে কে কে আসবে সেগুলো শেয়ার করব। আর ভোরে কিছু নিয়ম আছে সেগুলো তোমরা দেখো। তো এখনকার মতন টাটা, দেখা হবে। ভিডিওটা কন্টিনিউ দেখো, কন্টিনিউ। খুব মজা হতে চলেছে আর খুব এনজয় করব। তো এখনকার মতন টাটা। তো ফাইনালি দেখতে পাচ্ছ ভোর 4টা বাজে। তো এখানে এখন দধি মঙ্গল দিতে হয় নাকি, আমার শ্বশুরবাড়ির নিয়মে দধি মঙ্গল আছে। তো দধি মঙ্গলে মানে এখানে দই চিড়া খেতে হয়। তো এখানে তো ভোরের দিকে দধি মঙ্গল হয়ে গিয়েছে। তো এখন সব কাজ কমপ্লিট করে এখন নারায়ণ পুজোর দিকে যাচ্ছি। তো চলো নারায়ণ পুজোটা হোক, তোমাদের সামনে শেয়ার করি, তোমরা দেখো। তো ফাইনালি পুজো কমপ্লিট করে এখানে শাঁখা পড়াতে এসেছে। তোমরা মনে মনে ভাবছো ছেলে আর মেয়ে একসাথে এক বাড়িতে কীভাবে। তো যাই হোক, আমার বড়দা লাভ ম্যানেজ করে বিয়ে করেছে। তো মেয়ের বাড়ি থেকে রাজি হচ্ছিলো না, তাই আমরা নিয়ে চলে এসেছি। তাই আমাদের বাড়িতে আমরা মানে অনুষ্ঠান করব ছোটো মোটো। তো হাতে বেশি টাইম ছিল না, মাত্র 4 দিনের টাইম নিয়ে আমরা এই অনুষ্ঠানটা পার করব। মানে এখনও সামনে অনেক বড় একটা মানে ধাক্কা আছে। তো দেখতেই পাচ্ছ এখানে শাঁখা পড়া কমপ্লিট। আর এটা হলো সোমবার। হ্যাঁ, সোমবারের ভিডিও। তো দেখতে পাচ্ছ শাঁখা পড়াও কমপ্লিট, এখানে পুজো দেওয়া কমপ্লিট। আর আমরা দুপুরে গায়ে হলুদ দিব, গায়ে হলুদ দেওয়ার পরে বিয়ে আছে, সব তোমাদের সামনে শেয়ার করব। তোমরা সবাই ভিডিওটা সঙ্গে থেকো, পাশে থেকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থেকো। রাত 2টা 3টা থেকে আমি ব্লগটা মানে যতটা পারবো চেষ্টা করব। কিন্তু আমি কি বলবো, বলার মতো আমাকে ভাষা নেই, এত কাজের ব্যস্ততা। মানে ব্লগ করব না কাজ করছি না। যদি ব্লগ করতে যাই তাহলে তো বাড়ি থেকে আমাকে গাল দিবে, কিন্তু সবসময় ফোন করিস। তো আমরা একটা শাঁখা পড়া কমপ্লিট করে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তোমরা হয়তো এই মন্দিরটা সবাই চিনো, এটা নয়াবাজারের কাছাকাছি নিঃসানী মা বলে মন্দির। তো তোমরা হয়তো সবাই চিনো। তো আমরা এসেছি মন্দিরের কাছে। তো এই মন্দির মানে এই মাকে আমার বড়দা খুবই মানে আমরাও মানি। তাই আমরা এখানে বিয়ের আগে দুপুরে পুজো কমপ্লিট করে শাঁখা পড়ানো হওয়ার পরে আমরা এসেছি মন্দিরে। তো পুজো দেওয়া কমপ্লিট। আমি জানি না আমি কতটা ভিডিওটা দিতে পারবো কি পারবো না, সেটা আমি বলতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, আমি যতটা পারবো তোমাদের সামনে শেয়ার করব, আর যতটা পারবো না শেয়ার করবো না। তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমার অবস্থাটা কত খারাপ। আমার লজ্জা লাগছে এডিট করতে একমাত্র এই গলার ভয়েসের জন্য। তো যাই হোক, মন্দিরে এসে আমি এখানে মায়ের পায়ে আলতা দিচ্ছিলাম, আর ওখানে আমার বড়দা আর মানে বড়দি ওখানে ওরা ঠাকুরকে আরতি করছিল। তো কি আর বলবো, কাজের ফাঁকে মানে যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। মানে যখন আমি ক্যামেরা ধরছি তখনই আমাকে সবাই গাল দিচ্ছে, যা তুই কাজ ফেলে কেন তুই ক্যামেরা করবি, কাজ কর, এই কাজ কর। আর কাজ করছি আমি ঠিকই, তাও আমি ভাবছি আমি কাজও করব আর তোমাদের সামনে শেয়ারও করব আমরা বাড়িতে কী করছি আর কতটা আনন্দ করলাম। এই তো এখন শুরু, মানে দুপুরে তো এই তো শুরু, কিন্তু রাতে কিন্তু ধামাকা হবে, এত মজা হবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুজো কমপ্লিট করে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করি।
দেব সংকট সাহা ওম বিষ্ণু সর্ববিষ্ণু পরম পদম সদাপত্যম কিংসুরায় দেব দুঃখরাগতম ওম বিষ্ণু 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 গুরু পুজো কমপ্লিট করে আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এখান থেকে গিয়ে গায়ে হলুদের কিছু মানে নিয়ম আছে। তো আমার পাশে আছে এটা আমার বিয়ানি। তো কে বিয়ানি কেমন বিয়ানি সব শেয়ার করবো পরে, চলো। লাগছে নাকি দিদি? তিনবার কি? তিনবার দিবা একটা করে? এর ভিতরে জাতি বানতে হবে না? ছোটা দিয়ে দিলাম, ভাঙে দেবো একটা? কাঁচা হলুদ তো আবার নিচে শান্ত দিদি একটু আরেকটা হলুদ কাঁচা না? হলুদ। ওই যে ওখানে আছে তো? ঠিক আছে, সাথে আছে তো। সকালে দিবি মিষ্টি দিবি তো। তাহলে আর হলুদ নাই? আমি কি তিনটা দেবো? আমি বুঝতে পারছি কোথায়। এখন দিও না, যখন দিতে বলবো তখন দিও। তোকে বসতে হতো না, তোকে বসতে হতো না এখন। তুমি বলে দিতে, আমি তো জানি। তুমি বসো, বসো বসো, আবার উঠবে। একবারে সব দিয়ে দিবে না? তিনবারে? তাহলে উঠাই নি এখান থেকে। ওটা থাকবে না, সুতা লাগবে। আমরা করবো। দাদা তো ধরে থাকবে, দাদা ধরে থাকবে। কোথায় রাখি? হাত দেবো না, চোখ বন্ধ করো, কিন্তু হাত দেবো না। বেশি করে দাও একটু। রাখি চাবি কই? খুঁজে বেড়াচ্ছি রাখি। সাবান দিবে না, জল দিলে উঠে যাবে দেখিস।